চিকিৎসককে বলা হয় ঈশ্বরের রূপ। যারা এই পেশার সঙ্গে যুক্ত তাদেরকে সাধারণ মানুষ ভগবানের চোখে দেখে, কিন্তু এর অন্তরালে যদি লুকিয়ে থাকে অন্ধ কামনার আদিম রূপ। নমস্কার, আদাব, সত শ্রী আকাল। সিনেউল্লোর ক্রাইম ফাইলে আমি পল্লব। আজ সেই রকমই একটা ভয়ঙ্কর সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। ডক্টর সুস্মিতা, যার কাছে মানব সেবার থেকে মুখ্য হয়ে দাঁড়িয়েছিল মানুষের শরীর। মানুষের শরীরের প্রতি তার এত লোভ, এত ক্ষুধা, সেটা খেলনার মতন মনে করত। কিন্তু এই খেলার মাধ্যমেই ঘটে গেল সেই চরম ভয়ঙ্কর ঘটনা, যার পরিণতি 25 বছরের শান্তনু। ম্যাডাম, তোমাকে দেখে না আমার আর কোনো এনার্জি আসে না, বড্ড বোরিং হয়ে গেছে, পুরো একঘেয়ে। কেন ম্যাডাম? আমি যে আপনার সমস্ত হুকুম ঠিকঠাক পালন করি। কেন, কাজে কোনো সমস্যা আছে বলুন না, আমি ঠিক করে নেবো। কোনো ভুল করেছি? তোমার কাজ শুধু ফাইল গোছানো নয়, সেটা তুমি ভালো করেই জানো। নাও ইউ আর ফায়ার্ড। হিসাবটা বুঝে নিও, আর কাল থেকে তুমি আর আসছো না। ম্যাডাম ম্যাডাম এরকম করবেন না ম্যাডাম। ম্যাডাম আমার চাকরিটা খুব দরকার ম্যাডাম। ম্যাডাম আর পায়ে করছি ম্যাডাম, এরকম করবেন না আমাকে। আই সেড গেট আউট, গেট আউট। নেক্সট। কি ভাবছো আর্য? আমি ভুল করছি? একদম না। তুমি তো আমাকে মাঝপথে ছেড়ে রেখে একা চলে গেলে। এত টাকা, রূপ, এসব নিয়ে আমি কি করতাম বলো তো? যদি শারীরিক সুখটাই আনন্দ করতে না পারি। তাই তো আমি ওদের টাকা দিই, তার বিনিময়ে সুখ কিনে। আমি কোনো পাপ করছি না। It's just a fair deal, you know. Cheers. বল, কি জন্য রেখেছিলি বল। ভাই সুনীল, কোথাও কোনো কাজ পাচ্ছি না রে ভাই। মায়ের ওষুধ, বোনের পড়াশোনা, কি করবো বুঝতে পারছি না। বিষ খাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই ভাই। আরে কি বলছিস ভাই? একটা কাজ আছে, মাসে 1 লাখ টাকা স্যালারি, কিন্তু কাজটা একটু অন্যরকম। 1 লাখ টাকা? আরে কি কাজ বল না ভাই, আমি সব কাজ করতে রাজি আছি টাকার জন্য। আরে চুরি ডাকাতি ছাড়া সব কিছু করতে পারবো। না, চুরি ডাকাতি নয়। ডক্টর সুস্মিতা, নাম শুনেছিস নিশ্চয়। কাজটা ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ, কিন্তু আসল কাজ শুরু হবে সন্ধ্যে নামার পর। ম্যাডামকে খুশি করতে হবে তোকে, মানে তার সাথে মদ খাওয়া, ডান্স করা, মানে উনি যা চাইবে তোকে ঠিক তাই করতে হবে। এমনকি ওনার শরীরের চাহিদা তোকে মেটাতে হবে। তুই এসব কি বলছিস ভাই? আরে উনি একজন ভদ্র মহিলা, ডাক্তার। হ্যাঁ, ভদ্র মহিলার মুখে সারালে একজন রাক্ষস। আমি ওই কাজটাই করতাম, বোরিং হয়ে গেছি, তাই আমাকেও তাড়িয়ে দিয়েছে। দেখ, তোর টাকার দরকার, তাই তোকে বলছি। শরীর বেঁচে হলো তো তোর পরিবারটা বাঁচবে। কি করবি ভেবে চিন্তা আমার যা।
সুনীল ঠিকই ছেলে পাঠিয়েছে। বসো শান্তনু। তোমার পার্সোনালিটি আমার ভীষণ পছন্দ হয়েছে। স্যালারি 1 লাখ টাকাই পাবে, কিন্তু তার আগে এই এগ্রিমেন্ট পেপারটা সাইন করতে হবে। ম্যাডাম, এতে লেখা আছে আমি বাইরের কাউকে জানালে 5 লক্ষ টাকা জরিমানা, আর লেখা আছে আপনি না চাইলে আমি এই চাকরি ছাড়তে পারবো না। রাইট। এতগুলো টাকার ব্যাপার, একটু সিকিউরিটি থাকবে, তাই না সোনা? তো সইটা করবে নাকি চলে যাবে? করব। আমার শান্তনু, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে চলবে না। আই নিড মোর। আমি আর পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাকে আমাকে দয়া করুন। 5 লাখ টাকা মনে আছে তো? নাহলে সারা জীবন জেলের ঘানিটি নিয়ে যেতে হবে। নাও নাও, লেটস ডু। শান্তনু, এই চেহারার কি অবস্থা করেছিস তুই? তোর শরীর তো শেষ হয়ে যাচ্ছে। কি কি পাগলামি করছিস তুই? এই ওষুধগুলো খাচ্ছি ভাই এনার্জি বাড়ানোর জন্য, আর ওই রাক্ষসীর অত্যাচার সহ্য করবার জন্য। তুই এরকম কিছু বলবর্ধ ওষুধের ব্যবস্থা করে দে না ভাই। তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, তুই কি বলছিস তুই নিজে জানিস? আরে এগুলো হাই ডোজেস স্টিমুল্যান্ট মেডিসিন, রোজ এগুলো খেলে তো তোর হার্ট ব্লক করে দেবে ভাই। তুই কেন বুঝতে পারছিস না? এছাড়া আমার তো উপায় নেই। ওর রাক্ষসের খিদে মেটানোর জন্য আমার এই ওষুধগুলোই দরকার। হ্যাঁ রে, আর তা না হলে আমাকে একদম পেনাল্টি দিয়ে জেলে পাঠিয়ে দেবে। হ্যাঁ রে, এছাড়া আমার কোনো পথ নেই, কোনো পথ নেই। শান্তনুকে তো মেরেই ফেলবে। আমি খোঁজ নিয়ে দেখলাম, আমার আগে প্রায় 15 জন ছেলের সাথে সুস্মিতা একই খেলা খেলেছে, আর 3-4 মাস পরে তাকে তাড়িয়ে দিয়েছে।
কিন্তু শান্তনু, শান্তনুকে তো 6 মাস ধরে আটকে রেখেছে। না না, এইভাবে চললে তো শান্তনু বাঁচবে না। আমার কিছু একটা করতেই হবে। ম্যাম, শোনো না শান্তনু, স্পেশাল কিছু করা যাক আজকে আমরা নতুন অনেক 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 পোস্ট এক্সপ্লোর করব। যাও ফ্রেশ হয়ে এসো। আসছি ম্যাম। আর কতদিন, আর কতদিন? এই রেডি? শান্তনু, এই শান্তনু, শান্তনু ওঠো। শান্তনু, স্যার আসুন। শান্তনু কি হলো তোমার? শান্তনু, শান্তনু, হে শান্তনু, এ ভাই, ভাই কি হয়েছে? কথা বল না। দেখো না, হ্যাঁ এ ভাই, কি রে? অফিসার বিশ্বাস করুন, আমি কিছু জানি না। ও তো বাথরুমে গেছিল, বাথরুম থেকে সব এসে জানি ম্যাডাম, সব জানি। সুনীল বাবু আগেই আপনার নামে থানায় কমপ্লেন করেছে। আপনি ইয়ং ছেলেদের ভয় দেখিয়ে, এগ্রিমেন্টের লোভ দেখিয়ে তাদেরকে নিজের হাতে বন্দি করে রেখে নিজের লালসা মিটিয়েছেন। আপনি একটা পিশাচিনী ম্যাডাম, পিশাচিনী আপনি। আপনার ব্ল্যাকমেলের জন্য আমার বন্ধুটা প্রত্যেকদিন হাইড্রোসের ওষুধ খেত। আমি তোকে মেরে ফেললাম ভাই, তোকে আমি মেরে ফেললাম, তোকে মেরে ফেললাম। সানুকে নিয়ে যান এখান থেকে, নিয়ে যান ওকে এখান থেকে। জোর করে ভয় দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে সহবাস এবং প্ররোচনা দেওয়া, এই দুই অপরাধে আপনাকে গ্রেফতার করা হবে। আপনি চলুন আমাদের সঙ্গে, চলুন। কনস্টেবল গীতা, ওনাকে ভ্যানে তুলুন, চলুন। আমি ক্ষমা করে দিস ভাই, ক্ষমা করে দিস। পারিনি তোকে বাঁচাতে, পারিনি। আমি তো নিয়ে এসেছিলাম তোকে, তোকেই নুরোকে। আমার ক্ষমা করে দিস ভাই, আমায় ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। আইন সবার ক্ষেত্রে সমান।
পদবি বা অর্থ এগুলো অপরাধ করার লাইসেন্স দেয় না। ডক্টর সুস্মিতা ভেবেছিলেন যে ক্ষমতার জোরে ভোগ বিলাসের অভিপ্রায় তরুণ যুবকদের জীবনগুলো নিয়ে তিনি ছিনিমিনি খেলবেন, কিন্তু না, অপরাধ করলে তার শাস্তি তাকে পেতেই হবে। প্রকৃতির বিচার বড় নির্মম, বড় নির্দয়। শান্তনু তার জীবন দিয়ে প্রমাণ করে গেলেন যে অপরাধ করলে তাকে একদিন পানিশমেন্ট পেতেই হবে। বিচারের ঊর্ধ্বে কেউ হতে পারে না, এবং আইনের আদালতে তার প্রমাণ যদি সঠিক হয় তাহলে তার শাস্তি পেতেই হবে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, দেখতে থাকুন সিনে হুল্লোড়ের ক্রাইম ফাইল। বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অনেক শেয়ার করুন। আর মনে রাখবেন, সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনটা আপনাদের কাছে অনেক দ্রুত পৌঁছে যাবে। দেখতে থাকুন সিনে হুল্লোড়ের ক্রাইম ফাইল। টিল দেন, জয় হিন্দ। প্রতিদিন সমাজে কত কিছু ঘটছে, আমরা কিছু জানতে পারি না। তাই বলবো, সাবধান, নিজে সজাগ থাকুন, অন্যকে সচেতন রাখুন। মনে রাখবেন, এই প্রথম মুঠো ফোনে সত্য কাহিনীর ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল, শুধুমাত্র সিনে হুল্লোড়ে। আমরা সেই সত্য ঘটনাটা আপনাদের চোখের সামনে তুলে ধরবো, কি করা উচিত আর কি করা উচিত নয়। তাই মনে রাখবেন বন্ধুরা, চারিদিকে যে এত অন্যায় অবিচার চলছে, নিজে সজাগ থাকুন, সচেতন থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখতে সহযোগিতা করুন। সিনে হুল্লোড় আপনাদের সামনে নিয়ে আসছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল, শুধুমাত্র সিনে হুল্লোড়ে। আপনাদের চোখ থাকুক সিনে হুল্লোড়। টিল দেন, জয় হিন্দ।